আর তাকে হাসপাতালে ফিরে যেতে বলে, কিন্তু জেরেমি তাকে বলেন যে তিনি হাসপাতাল থেকে এই জন্য পালিয়ে গিয়েছিলেন কারণ তিনি তার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলি হাসপাতালে কাটিয়েছিলেন, যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। পরের দিন তার আইকিউ পরীক্ষার জন্য বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। বিশেষজ্ঞ এলেস্ক জেরেমিকে দেখে কয়েকটি প্রশ্ন করেন, কারণ তিনি জেসির কথা বিশ্বাস করতে পারছিলেন না যে জেরেমির সমস্ত জ্ঞান শুধুমাত্র বই থেকে পাওয়া, এবং তিনি কখনোই তার বাড়ি থেকে বের হননি, আর তিনি কখনো টিভিও দেখেননি, কারণ তার উপস্থিতিতে সমস্ত বৈদ্যুতিক যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। ডোনাল্ডের মতে জেরেমি ছিলেন একজন প্রতিভাবান। তারপর আরিয়ান তাদের বলে যে তারা জেরেমির আইকিউ পরিমাপ করতে পারেনি, কারণ তার স্কোর আসলে এত বেশি ছিল যে এটি পরিমাপ করা অসম্ভব, এবং তার মতে জেরেমি সবচেয়ে স্মার্ট ব্যক্তি ছিল। যার পরে জাসি তাকে বলে যে তারা তাকে সাহায্য করতে চায়। তারপর জেরেমি বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চায়, কিন্তু জেসি তাকে বলেন যে তোমার দাদার বাড়ি তো বিক্রি হতে চলেছে, এটা ব্যাংকের কাছে বন্ধক ছিল এবং এখন কিস্তি দেওয়ার মতো কেউ নেই। এই কথা শুনে জেরেমির মন খুব খারাপ হয়ে গেল। তারপরে হঠাৎ সেই ঘরের আলো জগমগাতে শুরু করল, এবং এটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না ঘরের সব আলো নিভে যায়। তারপরে জেরেমি স্কুল বাসে উঠে অনাথ আশ্রমে ফিরে যায়। সপ্তাহের শেষে ছুটির দিনে বাচ্চাদের ক্যাম্পিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে প্রতিবারের মতো জেরেমি চুপচাপ বসেছিল। তাকে একা দেখে শরীফ তার সাথে কথা বলতে গেল। এরপরই সে বুঝতে পারে এই ছেলেটি এখানে সুখেতে নেই।